আজকে তো বৃহস্পতিবার, অঘ্রাণ মাসে কি যে রান্না হবে নিরামিষটা সেইটা নিয়েই চিন্তা। তারপরে চিন্তাও করার কিছু নেই, সবজি বাড়িতে ছিল অনেক, এগুলো রান্নার আয়োজন করা হয়েছে। কি কি রান্না করবে গো সাক্ষী আজকে মায়ের সঙ্গে মিলে? এই তো মাজা আছে, মাজা এই সব রকম দিয়ে চচ্চড়ি মতন হবে, আর শুক্তানি হবে। শুক্তো হ্যাঁ হ্যাঁ। আর এই যে শাক, কি বলে লোটে শাকে, লোটে শাক, খসলা শাক, খসলা শাক পাতা দিয়ে পোড়া হবে নাকি? না পাতা দিয়ে না, এমনি পোড়া থেকে করা হবে। পাতা দিয়ে কম হোক, আর সময় লাগবে অনেকটা, কড়াইতে তেল দিয়ে। ও মা একটা কথা বলো, তুমি যে মোচা যে রান্না করবে, মোচার সঙ্গে বরবটি দেবে আর ইয়ে দেবে, ঠিকঠাক হবে? বরবটি আর গাজর আর ইয়ে দেওয়া হয়নি, বেগুন তো দেওয়া হবে না? হ্যাঁ বেগুন দিতে হবে, বেগুন দিতে হবে। আর গাজর যে দেওয়া হবে, গাজর তো ইয়ে হবে না, ঘাঁটবে না। সরু সরু একদম করে দিয়েছি। আরে কি এখানটায় কি লোক খাবে নাকি? আরে লোক না খেলে, বাড়ির লোক না খেলে সব রকম সবজি দিয়ে খাওয়াটাই ভালো। আরে সবজি খাওয়া ভালো, সেটা মাজাটা আর একবার করতে হবে না, এই জন্য যদি হাতে উঠে আড়াইশো শুকনো শাক আনলে কালকে মাজা আর শুকনো শাকের ভাজা হবে। তাহলে কি তবে হাটে বেড়াপুর যেতে হবে? বেশি না, 500 না, 250। ও ঠিক আছে, তাহলে সাথী আমাকে 3:30টার দিকে, 3টা 3:30টার দিকে বলবে হাট যেতে, বুঝতে পারলো তো? দিলে শুশনি শাকটা আনা যাবে। শুশনি শাক আনলে না, এই সময় তো আসার কথা। দুজন আজকে রান্নায় লেগে পড়েছো তুমি, সাক্ষী, কি ব্যাপার? একদম দেরি। আচ্ছা, ভাবলাম যে মা ভাতটা বসিয়ে দিয়েছে, মানে একটাও তো আসতে যাবে না, 12টা 15 হয়ে আছে। ও বাহ, দুদিকে চলছে। আচ্ছা মা, তাহলে সেখানে বসে দাও একটা চচ্চড়ি কোনো কিছু, আর নাহলে উনানেই সব বসে দাও তাড়াতাড়ি। গ্যাসে না দেরি হয়, গ্যাস কম কম করে জ্বলে। বেগুন ভাজবে নাকি? একটু ঢাকা চাপা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ ওই আলুটা হয়নি, হ্যাঁ ওইটা একটু উল্টে দাও। অ্যাকচুয়ালি শুক্তো টুক্তো রান্না করে না, এই সবজি প্রচন্ড তেল খরচা প্রচুর। না না, তুমি যাই দাও, কিন্তু এই রান্নাগুলোতে প্রচুর তেল খরচা। একটু ভাজা আলুগুলোকে না ভাজলে হবে না ভালো, আলুগুলো একটু ভাজা 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 লাল লাল হলে শুক্তোতে ভালো লাগে খেতে। ঢাকাটা দিয়ে দাও তো, ঢাকাটা দিয়ে দাও। বেগুন চচ্চড়ির জন্য মা কেটে দিবে, তুমি ঢাকাটা দিয়ে দাও তো। তুমি ঢাকাটা আগে দাও তো, তাতে বড়ি আর 2টা দিতে পারতে মা, 5টা বড়ি। বড়ি একটু শুক্তোতে দিলে ভালো লাগে, শুক্তোতে একটু বড়ি বড়ি ভাব থাকলে বেশি ভালো লাগে খেতে। তুমি আর 2টা বড়ি দাও গো সাকি, আর 2টা বড়ি না শুক্তোতে। বেশি বড়ি কি হবে, সেইটা তো ভাঙলে তো অনেকগুলো হয়ে যায়, বেশি বড়ি ভালো লাগে। দেখো, হ্যাঁ এটা পোকা তো গো, 60 টাকা করে বেগুন এনে যদি এরকম পোকা হয়। গাছে হয়েছে না বেগুন? দুদিন পরে তুলতে হয়ে যাবে না? কুঁদি দেবে নাকি চচ্চড়িতে? নরম নরম দুটো দিয়ে দাও তাহলে। পেঁপা দিয়েছে? তাহলে আর দিয়ে দেবেন, থাক সবজি থাক, আবার তো কালকে হবে, আজকে তো একদিনে পেট না। এখন লাল লাল হলে, এরকম হলেই তো ভালো খেতে লাগবে। চচ্চড়ি বসাবে নাকি? উচ্ছা ভাজবে? উচ্ছা হালকা ভাজবে, খালি কম উচ্ছা না। না একটু নিম পাতা দিয়ে দেবে নাকি মা? নরম নিম পাতা থাকলে ধরে দিলে ভালো হতো। আরে না, শুক্তো একটু তেতো তেতো হলে না খেতে ভালো লাগে, ঠিক না মা? অল্প করে ভাজবে তাহলে। এদিকে আজকে এসছে গোখাদ্য, সুশীলদা দিয়ে গেছে 60 কেজির বস্তা।
সেখান থেকে অর্ধেক বার করে নেওয়া হচ্ছে, মানে 30-30 কেজি করে নিলে ভালো। এবার গোখাদ্যতে কিছু লাগেনি বাবা? কিচ্ছু নেই? বাটি টাটি তো লাগতো আগে, নাই? মার্চ মাসে লাগবে? মার্চ মাসে পাওয়া যাবে? আচ্ছা। আর 30 কেজি করে আনা হতো, এবারে পয়সাটা বাকি থাকলো সুবিধার কাছে অনেকটাই। বড় 60 কেজি বস্তাটা আনা হলো কারণ এই যে 60 কেজি চটের বস্তা, এই বস্তাটা বিক্রি হয়ে যায় 50 টাকা 60 টাকায় বিক্রি হয়ে যায়। তো সেই কারণে 30 কেজি বস্তাটা নিলে তো ওই বস্তাটা কোনো কাজে লাগে না, 60 কেজি নিলে এই বস্তাটা বিক্রি হয়ে যায়, তার জন্যই 60 কেজি বস্তার গোখাদ্যটা আনা আর কি। শুধু গুঁড়া গুঁড়া পিড়িয়া টিড়িয়া আছে না নেই? এখন পিড়িয়া আছে এটাতে? কেমন একটা গন্ধ করছে না, টকসা টকসা গন্ধ। সে বস্তাটা মুড়ে দাও, সে বস্তাটা মুড়ে দাও একটু। বাবা, এই গুঁড়াগুলো তো উড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বৃহস্পতিবার, পুরো নিরামিষ। আর এই যে নিরামিষে যেটা হয়েছে আজকে, এই যে শাক পোড়া, মানে অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে তো পোড়া হয় না, এটাকে মশলা মাখিয়ে সরষে টরষে মাখিয়ে মা সুন্দর করে কড়াইতে, না মা তো না আজকে শাকি রান্না করেছে, মা এটাই করে দিয়েছিলাম, ভেজেছিলাম। তুমি ভেজেছো মোচার চচ্চড়ি, যেটা আমার খুব পছন্দের। মা মনে আছে আবার ইয়েতে কড়াইতে ব্লাড টেস্ট হচ্ছিল, ব্লাডের গ্রুপ এ হচ্ছিল, তারা ডাক্তার বলছিল যে আমাদের নেগেটিভ ব্লাড গ্রুপ, মোচা, তারপরে থোড়, এইসব খেতে বেশি, লাউ বলেছিলাম, মনে আছে? ও থাকি তরকারি এত কম কেন গো? আজকে এই তরকারি কমই তো, অনেকটা হয়েছে। এইটুকু তরকারি দিয়ে খাওয়া হবে তো? খাও, আমারটা দিয়ে দিচ্ছি। না আমার দরকার নেই। আর এই শাক, মজা। সব দিন একটু বেশি বেশি খাও, আজকে একটু কম খাও, না হলে তরকারি সবজি যত বেশি হবে তত ভালো। অ্যাকচুয়ালি মা, এই যে শাকটা না যেদিন এনেছিলাম তার পরের দিন ভাজতে হতো। বোনকে বলতে হবে আর একটু দিবে নাকি, তাহলে গিয়ে নিয়ে আসো। দারুন। ও মা, এক ফোঁটা সার দেয়া নেই, কিচ্ছু নেই, শুধু গরুর গোবর থেকে যে খদ হয় সেই খদের উপর। আর এত স্বাদ, সত্যি যেটা হয় না সার ওষুধ দেওয়া ফসল আর যেটা জৈব সারের ফসল, দুটোর মধ্যে টেস্টের পার্থক্য সত্যি, একদম সত্যি কথা। কি মান না বলো, এবছর যত শাক আনা হয়েছে এত টেস্ট কোনো শাকের হয়নি। এই শাকটা যেন মুখে দিলেই যেন অমৃতের মতো লাগছে পুরো। আর একটু যদি বেশি হতো এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যেত। ঠিক কথাই বলছো। বেশি আমি এই জন্য করি যে বেশি তরকারি দরকার নেই, তরকারি হলে শাকটা টেস্ট দারুণ ছিল। শাকটা একটু বেশি ভাজা, হ্যাঁ, কোনো কিছু দরকার নেই, আর একটু যদি কম ভাজাই তা আর দুধিয়া লাগছে, এত সুন্দর দারুণ লাগছে। এই জন্য আমি সেদিন বোনের বাড়িতে ঘন্ট হয়েছিল, শাকের ঘন্ট মা, আমি খেয়েছিলাম, দারুণ লাগছিল। যাই হোক, এই নিরামিষ রান্না আর কলা তো শুক্তো কলা, কোনো কথা হবে কোনো স্বাদ নেই। অথচ এই শাকটায় কি দেওয়া আছে, একই জিনিস দিয়ে তুমি একটা বাজারে কেনা শাক করবে, তার টেস্ট হবে না এতটা। দারুণ দারুণ, মানে এক কথায় অনবদ্য। আজকে তো অঘ্রাণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, এটাকে গুরুবার বলে। হ্যাঁ, তো বৃহস্পতিবারে মানে বাড়িতে ভাত হয় না, এবার মানে পিঠে পুলি হয়, এই জন্য বাড়িতে আজকে সুচকুলি হবে আর কি। তার মধ্যে এই পানি ফল কালকে নিয়ে এসেছিলাম এগুলা থেকে, এই পানি ফল দেওয়া হবে, আর নারকেল দেওয়া হবে, আর চিনি তো আছে না, চিনি দেওয়া হবে না, চিনি দিলে আবার উঠবে না এই পিঠাটা। এটাকে একটু মিক্সচারে করে নেব। তুমি চালটা দুবার পিসাবে, বুঝতে পারলে তো? দুবার পিসাবে। কেন বলছি দুবার পিসাবে, এই যে পানি ফলটা দিবে না, সে সেবারের মতো বেরিয়ে যাবে, না হলে উপর দিয়ে প্রথমটা। হ্যাঁ, হ্যাঁ, অর্ধেকের বেশি একবার করবে, আর একবার করবে। মা, খবর কি? চাষটা এবছর কাটা হবে না নাকি? ধান পাকেনি এখনো, আর জমিতে কাদা,
কাটা আছে, একটু দেরি হবে, পাকেনি ধান কি করে কাটা হবে? এবছর সুখী মানুষ একমাত্র পেশা হবো। কি তোমার আজকে ধান কাটা হয়ে গেল আজকে না কালকে? তো তাহলে 15 কাঠা ধান কাটা হয়ে গেল মানে খুশি সুখী মানুষ তুমি না কি আমরা নাকি? তোমার মেশিনে কেটে নিলে একদম সুন্দর করে কাটা হয়েছে, কালকে 10 কাটা কাটা হয়ে যাবে। আজকে লক্ষ্মী পূজা হইলা, এই বৃহস্পতিবার। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর যে আমার এটা চাইলা খিড়কি পাশে ঘরে ঢুকে দিলা, ঘরে ঢুকে দিল মানে মেন ঘরে। কিন্তু হলো কি করে, তোমার ঘরে গেলে না, আমাদের খাওয়ালে না, আর তুমি ঘরে লক্ষ্মী ঠাকুর ঢুকে দিলে? লক্ষ্মী ঠাকুর ঢুকে গেছে আজকে। না, সেটা কি করে সম্ভব? তুমি বাড়িতে খাওয়ালে না, অনুষ্ঠান কিছু করলে না, আর লক্ষ্মী ঠাকুর ঘরে ঢুকে দিলে? হবে, লক্ষ্মী হবে, আজকে আনাসানার ব্যাপার। হ্যাঁ, আজকে আরম্ভ না। কিসে আরম্ভ? কেন আজকে দ্বিতীয় বৃহস্পতিবার হয়ে গেল তো? আরম্ভ হলো আজকে। না না ও মা, দেখেছ ভেতরে ভেতরে চুপ করে লক্ষ্মী ঠাকুরকে ঘরে, আরে লক্ষ্মী ঠাকুরের ঘরে আমি বলছি লক্ষ্মী ঠাকুরকে ঘরে বসে ঢুকিয়ে দেওয়া মানে, ঘরে লক্ষ্মী ঠাকুরের যদি বসবাস হয়ে যায় তাহলে আর ঘরে যাওয়ার কিছু তো করার তো দরকার নেই। মানে চুপি চুপি এরকম একটা কাজ করে ফেললে বেসা বাবু, মানা যাচ্ছে না, মানা যাচ্ছে না। সাকি বুঝলে তো, প্ল্যানটা দেখলে তো? তো শুরু করে দাও, শুরু করে দাও। ধরবে কিন্তু এটাকে উপরে, ঢাকনাটা ধরবে ভালো করে। বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও আর একবার। আতপ চাল না, পিছাতে সমস্যা হয়। যা রিস্টার্ট পড়ে গেছে। আরে কিচ্ছু হয়নি, এটা রিস্টার্ট পড়ে গেছে, গরম হয়ে রিস্টার্ট পড়ে গেছে। কতটা হয়েছে দেখি? হ্যাঁ, একটু পানি ফলটা তুমি মিশিয়ে দিয়েছিলে আর কি। হোক, এই দুধের বালতিটা সেদিকে রাখো তো, পড়ে যাবে দুধের বালতিটা কোনো কারণে হলে। দুধটা দেখেছো একদম ঘির মতন, দেশি গরুর দুধ, একদম হলুদ দুধটা। কতটা কিরকম কালার মনে হচ্ছে দেখি, এদিকে দেখো, দেখো দুধটা পুরো হলুদ কালারের দুধ একদম। যাই হোক ও মা, ছোট্ট নারকেল আনি বুঝলে তো? যাচ্ছি আমি। আর তুমি নারকেল যখন আনবো না, তুমি সে পানি ফলকে এতে দেওয়া দরকার নেই। না, এই পানি ফলটাকে এতে করে না, তাহলে পেশা হবো। তুমি খাওয়ালে না তাহলে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়, দুধে 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 দুধের মতো লাগে, তাল শাঁসের যেরকম হয় সেরকম লাগে, খুব সুন্দর লাগে। হ্যাঁ আসে সে থাক। না না, ঘরে নারকেল, বড় নারকেল গুলা, না না বড়, ঘরে দুটা বড় আছে, একটা ছোট্ট, একটা ছোট একটা নারকেল কিনে আনবো, ছোট্ট একটা। বড় নারকেল গুলা ঘরে আছে, একটা থাক, দায় দরকারি লাগবে। আরে হয়নি হয়নি, এখনো সময় যাবে একটু। হ্যাঁ সময় যাবে। না সুইচ বন্ধ করা দরকার, সে এটখানে বন্ধ করে দিয়েছে। এদিকে আমার লাইটেরও চার্জ শেষ, ব্যাটারি, তো আমি লাইটটা চার্জে বসিয়ে ফট করে দোকানে গিয়ে হেরো নারকেল নিয়েছে নাকি। মা নারকেলটা নিয়ে এসেছি দেখি দেখি, বাবা 30 টাকা নি, 35 টাকা দাম গো নারকেলটার দাম। হ্যাঁ গো, ও তাহলে আমার ঘরে যে সেদিনকে বড় নারকেলটা, সেটা মনে হয় তাহলে সেটা 45 টাকা দাম। না 45 টাকা, বেশি দাম। এর আড়াই গুণ ছিল, মানে এরকম দুটা আড়াইটা নারকেল ছিল সেটা হতো। সেটা নারকেলটা তিনবার পিঠা হয়েছে। হ্যাঁ 3 দিন পিঠা হয়েছে। লাস্টে যে দুটো আর মা সুচকুনি পিঠা হলো, তাতে তুমি লাস্টের দিন প্রথমে একবার দিয়েছ কুড়ে, তারপর লাস্টে, তারপর তাতেও কতটা বেরিয়েছে দেখেছো? ঝোনা নারকেল ছিল, সেই নারকেলটা পুরো দারুণ ছিল। ও এটা ফাটানো যাবে। মা একটা তোমাকে বাটি দিচ্ছি না, ধরবো, জলটা ধরবো। সে দুবেলা কোথায় রে? দুবেলা আসছে, এখনো আছে। না না, ওটি কার দোকানে। ফাটাও দেখি, হ্যাঁ ফাটাও ফাটাও বাস। জমা একদম, একদম জখম ঢক ঢক করছিল, জখম না, সেটাই তো ভাবছি। জখম, আরে জখম নারকেল কিন্তু পুরো আছে, পুরো আছে নারকেলটা ভালো, নারকেল ভালো, জখম না, নারকেল ভালোই পুরো আছে, দারুণ পুরো আছে। ও মা এক একটা এই খাপটা ভেঙে দাও। হ্যাঁ আর একটা থাক, একটা করে দাও, ছোটটা দাও, ছোটটা দাও।
হ্যাঁ ছোটটা দাও। ছোটটা করবে? হ্যাঁ তাহলে বড়টা নারকেলটা আমি তুলে দিই শাক করে। জলটা দিল নারকেলটা উঠতে, নারকেল জলটা মিষ্টি। বেলুর থেকে নারকেল দিয়ে নিয়ে আসতে হবে। বেলুড়ে নারকেল আনতে হবে। কথা কি নারকেলটা তুলবো দেখবে এখন। এরকম নারকেল বেলুড়ে তো কেমন দেখি, কেমন তোলা ওই রকম নাকি ঘুরিয়ে ঘুরিয়ে? হ্যাঁ একদম ভালো কিন্তু ও হাত থাপটা করবো। খুব সাবধানে করবে। সাবধানে করছি তো, তোমরা আর ভয় ফেলে দিচ্ছ আমাকে। না না হাত সাবধান বাবু, আরে হাত সাবধান করছি, তোমরা বলতে আর আমি ভয় পড়ে যাচ্ছি। হাতে জটা থাইলা না নারকেলটাতে ভাঙছো আমি তো না বহু কথা বলি। নারকেলটা আমাদের আমাদের কাতানটা না আগাটা কত সুন্দর গোল গোল। তাদের থেকে বড় ঘুরিয়ে যাবো। আরে চাঁদারে কাতানটা বড় কাতান না, ঘোরানো কষ্ট। আর নারকেলটা পুরো আছে না, এই জন্য এটা অনেকটাই করতে হচ্ছে। ভটকা মারবে বলে কি যাও। এইরকম কাটলে না বেশি দেখতে ভালো লাগে বলা। এই কলা গাছ কেটে কেটে ভোতা না ভোতা করে দিয়েছো এটাকে। আর নারকেল উঠে কলা গাছ কাটলে এরকম হয়ে যায় তো। কলা গাছ কাটলে উঠে কাইরে কথা বুমা খাটা তো মন ছুটছে তুমি। হ্যাঁ মানে হিচটা আছে তো বাড়িতে সেরকম। আরে সে আবার হেঁচুয়াটা পাতলা একদমই না, তাকে আবার ধরা কষ্ট। ওই এইরকম করে দাও, এরকম করতে হবে না। এরকম করে দেবো আমার যেরকম উঠে তারপরে আবার এরকম ইয়ে করতে দিতে পড়ে গেল গো। আস্তে ঠিক আছে। এতগুলো বেরোলো, তো করে দেখা। আর সামনে কালচে গো বাবু নারকেল হ্যাঁ সে তুলে নেবে, নারকেলটাকে এরকম ভেঙে নেবো। আর ইয়ে ছোট এটা ইয়ের ছোট মিক্সিটা বার করো। এইখানটায় আছে। হ্যাঁ মেশিনে করবে নি। হ্যাঁ 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 একদমই করে দিবে পেস্ট। সাকি নারকেলটা পিছানো কেমন হলো? মাকে নারকেল কুড়াতে কত সময় লাগতো মা? একটু আর তুমি অনেকটা বেশি সময় লাগতো। সময় লাগতো না, এ তাড়াতাড়ি হয়ে গেল। আর সেটা ধুয়ে নেবে ভালো করে। একটু জল দিয়ে হ্যাঁ হ্যাঁ পিছলে নেবে নিচে, তাড়াতাড়ি শুরু করো, খিদা পেয়ে গেছে। তোমার কত দূর পিঠা রান্না করা গো? হ্যাঁ শেষ হয়ে গেল আর কত দূর। কত সুন্দর সুন্দর পিঠা হয়েছে গো আজকে। আহ যে কি বলে কি একটা আইসক্রিম নারকেল মালাই, হুম সে নারকেলগুলো যেরকম থাকে না হুম সেরকম তো লাস্টের দিকে ছোট ছোট হচ্ছে, তো এলে দেরি করে। এগুলো দেখো এটা কাটতে না। গোল একদম। হ্যাঁ এই রোল করলে কেমন হতো বলো না? তুমি আমাকে বললে বাড়িতে মোগলাই করে খাওয়াবে, কবে যে মোগলাই করে খাওয়াবে কে জানে। কবে খাওয়াবে গো? কবে সেটা কবে? হবে একের পর এক হবে। একের পর এক হবে। আচ্ছা আজকে কত করে দুধ হলো? আজকে 53 টাকা। হ্যাঁ 53 সত্যি রে? না না দুধের যে ঘনত্ব বা যেরকম কোয়ালিটি, এতে 53 টাকার কি বেশি হওয়ার কথা। আমি কালকে কি এই তো 53 টাকা লিটার বা তাহলে আর কি 53 টাকা 25 পয়সা। তাহলে 53 টাকা কি এমন বেশি নাকি? দুধ একদম এক ফোঁটা জল নেয় নি, তুমি বালতির উপরের দিকে করো, দিয়ে নিচের দিকে সাদা হয়ে আছে পুরো। আসল ফ্যাটটাই তো উঠে গেছে। কি পিঠা কত দূর আর হয়ে গেছে? আর একটা আছে নাকি? এটা দেখাবো না, কেন? ছোট্ট হ্যাঁ দেখি। ও বাবা ছোট্ট গুলো পিঠা আছে, গুলো পুড়ে আছে এগুলো। সেটা দিব না সেখানটায়, না উল্টে দাও, পুকুরে ফেলে দিতে হবে। পিঠা পুকুরে ফেলতে হয়? খাইবো না, গরু খাইবো। আর এটা বাছুর খাবে, যা বাছুরের বাছুরের জন্য, ঠিক কথা। বাছুর এখন রুটি পাচ্ছে না, বাছুরের জন্য। গ্যাসটা কমিয়ে দাও, কম বন্ধ করে জানি দুধটা বেশি দেবে। দুধটা বসাও, এই দুধটা পিছলে এতে জল দিয়ে পিছলে এ করে দাও, তাড়াতাড়ি হয়ে গেল পিঠা বলা। হ্যাঁ পানি ফল একটা নারকেল এনে অর্ধেক নারকেল দিয়েছি। হ্যাঁ বড় নারকেলগুলো আছে থাক বাড়িতে, সেটা বড়টা না, বড়টা যেন আছে থাক। দুটো আছে তো, আর এটা সেটা ছাড়ানোর সমস্যা। দেখো এতটুকু দুধে এতগুলা জল দিয়েছে মা, মাথাটা সরা।
তারপরে দেখো এখনো মনে হচ্ছে না যে মানে দুধে জল দেওয়া আছে। না, আমি কালকে একবার অন্য এর কাছে নিয়ে গিয়ে আমি চেক করবো দুধের পরিস্থিতিটা কি। তো আমার কেমন সন্দেহ লাগছে। তাহলে দুধ তো নিতে আসবে না, দেখো দেখ সেখানে যদি হয়তো দুধ আসলে যাওয়ার সময়টা তো দরকার। হ্যাঁ, ওই কিন্তু নড়ছে, তোমার গ্যাসের যে এটা নড়ছে। তুমি এখানে নিয়ে এসে দুধটা ঢেলে তারপরে বসাও। দেখছো গ্যাসটা কিন্তু বসেনি ঠিক মতো। আস্তে করে বসে দাও, নাহলে গ্যাসটা তুলে বসে যাবে পরে। দুধটা হোক, আস্তে আস্তে ফুটুক, একটু দুধটা ফুটুক ভালো করে। দেখছো বলছি না, হ্যাঁ পুরো ঘি এগুলো। দেশি গরুর দুধ খুঁজে পায় না লোকে। দেখি রাত এখন কটা বাজে? 11টা পেরিয়ে গেছে। বাবা মা খেয়ে শুয়ে গেছে 9টা সাড়ে 9টার দিকে। সাক্ষীর শরীরটা একটু খারাপ ছিল, ভীষণ মাথা যন্ত্রণা করছিল। এই জন্য আমি আর সাক্ষী ঘুমিয়েছিল, আমি তাকে পাহারা দিচ্ছিলাম। মাথায় একটু ম্যান্থোপ্লাস দিলাম। তো এখন কেমন লাগছে শরীর? মাথা যন্ত্রণা করছে না তো এখন আর? এখন আর করছে না তো? আর এই আজকে বৃহস্পতিবার তো পুরো স্নান করেছে, মাথা ধুয়েছে, শ্যাম্পু দিয়েছে, তো সেই কারণেই ঠান্ডাও লেগেছে একটু। যাই হোক, এখন রাত 11টার অনেক ওভার হয়ে গেছে, 11টা 15-20 হতে হবে। তো খাওয়া দাওয়া করবো। তুমি খাবে না? কটা বেড়েছ? আমি আর একটু খাবো, আমি 3টা খানিক খাবো। ও এখান থেকে আচ্ছা। তো দুধ দিয়ে দাও, একটু চিনিও দেবে। তো খাবো। আর ঠান্ডাও ভীষণ ঠান্ডা শহর রেখেছে। তুই কেমন বললে আর একবার বলো। বলা আচ্ছা। পিঠা হয়েছিল, ঘোরানো পিঠা, শুষ্কুলি পিঠা। সাক্ষী করেছে সব কিছু, কিন্তু তার শরীরটা খারাপ হওয়ার জন্য একসঙ্গে আমরা খেতে পারিনি সবাই। আর সাক্ষী যেহেতু খাবে না, শুয়ে পড়লে একটু কষ্ট হচ্ছে তার। এবার আমি কি করে খাই, আমিও বসছিলাম তার জন্য। তো সে উঠতে দুজনে এলাম খেতে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, নাকি সাকি?